নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাআল্লাহ। পরে আসেন নূহ আলাইহিস সালাম, তার স্ত্রী কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ঈমান না আনেন, আকীদা ঠিক না করেন, আমল ঠিক না করেন, আপনার পরিচয়, বংশ, গোত্র, বর্ণ আপনাকে বাঁচাতে পারবে না। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, লূত আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমার কাছে চেয়ে নাও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। আর ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কেমন মানুষ ছিলেন আপনারা জানেন। তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করবো, আল্লাহকে ভয় করেন, নিজের নফস ঠিক করেন, নিজের কবরের ফিকির করেন, আমল আকীদা ঠিক করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় শাইখের স্ত্রী, আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার, কত বড় সোশ্যাল লিডার, এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না। আপনার ঈমান, আমল, তাকওয়া শুধু আল্লাহ পাক দেখবেন। আসেন কোরআনের পাতায় পাতায় যাই, চলেন আপনাকে নিয়ে যাচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম নাম শুনেছেন? তার স্ত্রী সারা আলাইহিস সালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে অন্যতম। দুজন সুন্দরী নারীর কথা এসেছে, একজন হাওয়া আলাইহিস সালাম, একজন সারাহ আলাইহিস সালাম। আমাদের এইসব সুন্দরী নারীদের চেয়ে হাজার গুণ সুন্দরী ছিল, অত্যন্ত সুন্দরী। খেয়াল করে দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর যারা, তাদের চেহারা এবং সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসমাইল আলাইহিস সালাম না? ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান নয়? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিস সালাম, তার বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম, তার বাবা ইসহাক আলাইহিস সালাম, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে একই লেগেসি দেখেন। তারা প্রচণ্ড সুন্দর ছিলেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেছেন, তিনি পরে বলেছেন যে আমার শাকল, সুরত আর ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার মধ্যে অনেক মিল আছে, সাদৃশ্য আছে, একই রকম। আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের পাশে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলছি। তাদের উভয়ের জীবনে প্রচণ্ড মিল ছিল, একই রকম ছিল। পয়েন্টে আসেন, সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন। তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায়? ওই যে প্যালেস্টাইন, যেটা এখন দখল করে রেখেছে এই জিউসরা। তার সাথে কেউ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিবার নাই, সমাজ নাই, কেউ নাই। তার স্ত্রী আছে। একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব জয় করতে পারবে। এই জায়গায় আমি ছেলে মেয়ে সবার জন্য হেদায়েতের কথা বলছি। মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে, মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে। আমি এখন কিছু কথা বলে শেষ করছি ইনশাআল্লাহ। সারা আলাইহিস সালাম যখন যাচ্ছেন, একজন লম্পট রাজা, মনে আছে, লম্পট একজন বাদশা তাকে ভোগ করতে চেয়েছিল, তুলে নিয়ে কিডন্যাপ করেছে। এ সময় ইব্রাহিম আলাইহিস সালাম মাজুর ব্যক্তি, নামাজে দাঁড়িয়ে গেছেন, আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন। এটাই নবীদের সুন্নাহ। কোনো সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতেন। আর আমরা এখন সমস্যায় পড়লে হাউমাউ শুরু করি, তাই না? আর এদিকে সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি আমার সতীত্ব আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই, তাহলে আজকে এই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্যই পড়ে গেছে। সুবহানাল্লাহ। তিনবার চেষ্টা করেছে, তিনবার বেহুশ হয়ে পড়ে গেছে। এই সারা আলাইহিস সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে? এখন তো নিজের সতীত্ব বিলিয়ে দিতে পারলে বাঁচে। এমনকি কেউ যদি নাও নেয় সতীত্ব, দেখা যায় যে নগ্ন ছবি তুলে ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপলোড দিয়ে শেষ করে ফেলছে। তাই করছে না? ভিডিও কলে প্রেম হচ্ছে, আপনার এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে কফি খাচ্ছে, বিছানায় যাচ্ছে, ডেটিং করছে। বিয়ের আগে সব শেষ। বিয়ের পরে যখন এরা কোনো ঘরে যাবে, ওই ঘরে কি সুখ আসবে? শান্তি আসবে? মা বোনদেরকে বলবো, আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেন আমাদের ঘরে সারা আলাইহিস সালামের মতো মেয়ে, স্ত্রী তৈরি করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। দেখেন সতীত্বের পাওয়ার, আল্লাহ পাক হাত অবশ করে ফেললেন। এবার ওই বাচ্চা হাদিয়া দিচ্ছে হাজারা আলাইহিস সালামকে। ঠিক আছে, হাজারা আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করলেন। কি জন্য করলেন? সন্তানের জন্য। বাই দ্য ওয়ে,
এখন আবার একাধিক বিয়ে যদি কেউ করে ফেলে তাকে সমাজে এবার বাঁকা চোখে দেখা হয়, তার মনে চরিত্র সমস্যা আছে। কিন্তু বিয়ে না করে বিয়ের আগে 10টা প্রেম করলে কোনো সমস্যা নেই, বিয়ের আগে 1000টা জেনা করলে কোনো সমস্যা নাই, পতিতালয় গেলে সমস্যা নাই, ফ্রি মিক্সিং গেলে সমস্যা নাই, গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে গেলে ডেটিং করলে কোনো সমস্যা নাই। আবার বিয়ে করে ঘরে স্ত্রী থাকতেও বাইরে পরকীয়া করলে কোনো সমস্যা নেই। এগুলোকে আমরা উন্মুক্ত করছি, কিন্তু কেউ সাহস করে যদি কোনো বিধবার দায়িত্ব নেয়, কোনো তালাকপ্রাপ্তর দায়িত্ব নেয়, কোনো অসহায়ের দায়িত্ব নেয়, তাকে খারাপ চোখে দেখা। এই হলো আমাদের সাইকোলজি। অথচ আল্লাহ পাক এই বিধানটা দিয়েছেন কোরআন এবং সুন্নায়। যাই হোক, তার জন্য শর্ত আছে, শর্ত পূরণ না হলে করবেন না, কখনো ফরজ নয়। কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে করতে পারে, তাকে ডিসকারেজ কেন করতে যাবে? সমাজ চেঞ্জ হয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম, এখান থেকে আমি আমাদের মা বোনদেরকে এবং আমাদেরকে একটা হেদায়েতের কথা বলবো ইনশাআল্লাহ। হাজরা আলাইহিস সালামের ঈমান, আমল, তাওয়াক্কুল দেখেন। তার গর্ভে আল্লাহ পাক সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালামকে। এবার আল্লাহ পাক বলছেন রেখে আসো। কোথায়? ওই মক্কায়, জনমানব শূন্য জায়গায় রেখে আসলেন। সাথে আছে সামান্য পানি, কিছু খেজুর রেখে আসছেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম পিছনে হেঁটে চলে যাচ্ছেন। হাজরা আলাইহিস সালাম বলছেন, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? আপনি আমাদেরকে জনমানব শূন্য জায়গায় ফেলে কোথায় চলে যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কিচ্ছু বলছেন না, বুকের মধ্যে পাথর। স্ত্রী সন্তানকে জনমানব শূন্য জায়গায় রেখে গেলে কি ভালো লাগবে কেন? বুকের মধ্যে পাথর, চুপ করে আছেন। এক পর্যায়ে হাজরা আলাইহিস সালাম বলছেন, আপনি কি আল্লাহর আদেশে এই কাজটা করছেন? তখন তিনি বলছেন, হ্যাঁ, নাম, এতটুকু বলেছেন, আমি আল্লাহর আদেশে করছি। এবার এই দেখেন, হাজরা আলাইহিস সালাম বলছেন, যদি আল্লাহর আদেশে আপনি করে থাকেন, তাহলে আল্লাহ কোনোদিনও আমাদেরকে ধ্বংস করবেন না। তাওয়াক্কুল। আমি আপনাকে বুঝাই, এখানে কোনো মানুষ নাই, কোনো খাবার নাই, কোনো পানিও নাই, তারপরেও তিনি বলছেন আল্লাহ ধ্বংস